নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই কুর্তিটাকে আমি অনেকবার অনেক রকমভাবে আপনার সামনে নিয়ে এসেছি। এখানে কলার করেছি, এই কুর্তিটার কাটিং দেখিয়েছি, এখানে হাতার একটা ভীষণ সুন্দর বেল স্লিভ ডিজাইন দেখিয়েছি। এবার আমি এখানে আপনার সাথে শেয়ার করতে এসেছি। এছাড়া না আমি এখানে না দেখুন হাতাটা কী করে জয়েন্ট করবেন দেখিয়েছি, কি করে ভেতরে স্টিচ করবেন, এবং আজকে দেখাবো এখন এমব্রয়ডারিটাও দেখিয়েছি আলাদা ভিডিওতে। এবার চাকটা কি করে ফোল্ড করতে হয়, আর এখানে চাক ফোল্ড করবেন এমন সুন্দর একটা টিপস দেবো না, আপনার ভীষণ ভালো লাগবে। আর এটা একটা বিশেষ টেলারিং টিপস কিন্তু। তো এখানে আগে দেখে নিই, এই দিকটা যখন সেলাই করেছিলাম আপনার সাথে শেয়ার করা হয়নি। এখানে কি করে আমরা বডিতে ফিটিংস দেব, আমরা স্লিভের জন্য বা আমাদের বডির জন্য কতখানি ছাড় রেখেছি। আপনি হয়তো আমার যদি পুরনো ভিডিওগুলো দেখে থাকেন, এর আগের ভিডিওগুলো, তাহলে আপনি জানবেন আমি সবসময়তেই 2 ইঞ্চি মতন করে জায়গা ছেড়ে রাখি, যাতে কোনো অল্টার করতে সুবিধা হয়। এবার দেখুন এখানটাতে আমাদের বেল স্লিপটা রয়েছে। এই যে আমাদের রঙিন ফ্যাব্রিকটা, এটা কিন্তু আমরা স্টিচ করব না, এটাকে বাদ দিয়ে আমরা স্টিচ করব। মানে এই বেলটা এইরকমভাবেই তৈরি করা, ওটা স্টিচ হবে না। আর এখানটাতে মুহূর্তেই বটমের কাজটা আমরা এরকম রাখছি, আর কিছুটা হোয়াইট ফ্যাব্রিক আমার এক্সট্রা রয়েছে। আমরা এইখান থেকে মাপটা ভালো করে বুঝবো। এদিক থেকে 1 ইঞ্চি মতন থাকছে, আর এইখানে আমরা 2 ইঞ্চি মতন রাখছি, কারণ আমি সব দিকেই 2 ইঞ্চি মতন করে রাখি। তবে এই কুর্তিটাতে ফ্যাব্রিক ভীষণ কম ছিল, 1.5 মিটারেরও কম, তাই এখানে আমি 1 ইঞ্চি মতন লুজিং রেখেছি। তো এখানটাতে আমরা যখন রাখবো তখন এখানে এরকম 1.5 ইঞ্চি বা এরকম 1 ইঞ্চির এখানটা দেখুন এই কোমর পর্যন্ত আমাদের এখানে ফিটিংস হবে, ওয়েস্ট লাইন পর্যন্ত। তো ফিটিংস করবার জন্য আমি এখানটাতে এইরকমভাবে মার্ক করছি। এখানে 2 ইঞ্চিতে মার্ক করলাম ফুল বাস্টে। এখানটা আমাদের স্ট্রেট আসবে, কিন্তু একটু এইরকমভাবে আসছে স্ট্রেট লাইনটা। একটু আপনি স্ক্রিনটা জুম করে নিতে পারেন, আমাকে পুরোটা এভাবে আপনাকে দেখাতে হচ্ছিল বলে আমি একটু উঁচু থেকে শ্যুট করেছি। এবার এইখানটাতে আসছে কিন্তু এইখানে কার্ভ হবে আমাদের, এখানটাতে কার্ভ লাইন বা এরপরেও আমি আর একটা প্রসেস দেখিয়ে দেব। এটা আগে বুঝে নিন যে কতখানি আমরা এখানে জায়গা ছেড়ে রেখেছিলাম, কতখানি আমরা এখানে লুজিং রেখেছি, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে মাপ করব। এখানটাতে পিন দিয়ে আটকে নিলাম আপাতত। এরপর দেখাচ্ছি আর একটা প্রসেস। এইভাবে আমরা মার্ক করে নিয়েছি ওয়েস্ট লাইন পর্যন্ত, আর তারপরে তো আমাদের স্লিট হবে। ওয়েস্ট লাইনের পর এখানে হিপ লাইন পর্যন্ত আমরা স্টিচ করব, তারপরে ওখান থেকে হিপের ওখান থেকে আমাদের স্লিটটা স্টিচ হবে। তো এবারে আরেকটা ব্যাপার, এখানে দেখুন আমরা পুরো কুর্তিটাকে টান টান করে খুলে নিলাম। এবার একদম মিডিলে আমরা এখানে মার্ক ধরবো ইঞ্চি টেপকে। এই দেখুন এখান থেকে একদম মিডিল যে পয়েন্টটা হচ্ছে, মিডিল পয়েন্টটা আমাদের প্ল্যাকেট এরিয়া থেকে এইখানে প্ল্যাকেটে যে মিডিলে মার্ক করেছিলাম সেখানে মার্ক করলাম। এবার দুদিকে সমান করে মাপ করবেন এরকমভাবে। তারপর চেস্টের 4 ভাগের 1 ভাগ, আর যতখানি লুজিংটা এক্সট্রা থাকছে সেই লুজিংটাতে মার্ক করতে হবে। এটা হলো আরও একটা প্রসেস। এই রকম এই সেকেন্ড প্রসেসটা যদি আপনি করেন, আপনি যতই বিগিনার্স হন না কেন একদম ঠিকঠাক থাকবে। এই রকম প্রসেস মেনটেন করে আপনি কিন্তু আপনার রেডিমেড কোনো কুর্তি পুজোর সময় কিনে এনেছেন, আর সেই কুর্তিটাতে ঠিকঠাক ফিটিংস হয়নি, তাহলে টেলার এখন আপনার জামাটা নিচ্ছে না, আপনি নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন। আপনার কাছে মেশিন নেই তো কি, হাতে তো স্টিচ আপনি স্কুল লাইফে শিখেছেন, তো সে তাই ছোট বড় বকেয়া করেও আপনি করতে পারেন। এই দেখুন আমি এখানে 1 ইঞ্চি করে জায়গা রেখেছিলাম স্টিচিংয়ের জন্য, সেই 1 ইঞ্চিটাতে মার্ক করলাম এরকমভাবে। ওয়েস্ট লাইন পর্যন্ত এইভাবে একটা কার্ভ তৈরি হলো এইরকম। তারপর এই ওয়েস্ট লাইন থেকে এই নিচে আমাদের এরকমভাবে ক্রমশ কমবে এরকমভাবে। এই দেখুন দাগ দিয়ে দিচ্ছি। এই শুধুমাত্র ফুল বাস্টের কাজটা আমাদের এখানে 2 ইঞ্চি থাকছে, আর এইভাবে একটা কার্ভ তৈরি করলাম। আপনি দুদিকেই এরকম করে স্টিচ করতে পারেন। একটা দিক আমার তো স্টিচ করা আগেই হয়ে গেছিলো, এখানটাতেও কিন্তু এইরকমভাবেই আমি স্টিচ করেছি। তো এরকম কাজ করতে করতে প্রথম দিকে দেখবেন আপনার দাগ দিতে হচ্ছে, তারপরে আর দাগ দিতে হবে না, আপনি নিজেই পারবেন। তো আমরা এখানটাতে স্টিচ করে নেব, আর চাকটা কি করে ফোল্ড করতে হয় বিশেষ টিপসের মাধ্যমে চলুন আমরা মেশিনে গিয়ে দেখে নেব। পুরো ডিটেলিংয়ের সাথে আমি এখানে আপনার সাথে দেখাবো। এখানে দেখুন আমরা এই পর্যন্ত স্টিচ করে নিয়েছি, স্টিচ করব। তো এইখানে আমরা এই যাতে আপনি দেখতে পান দাগটা, তাই জন্য মেশিনের এই দিক থেকে স্টিচটা করা শুরু করছি। এই রকমভাবে ছুঁচকে লক করে নিয়ে তারপরে আবার এখানটাতে স্টিচ করুন। এইভাবে স্টিচ করব যেভাবে আমরা দাগটা দিয়েছি। এটা আমাদের স্টিচিং লাইন। এখানে কুর্তির ফ্যাব্রিক কম ছিল, তাই 2 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি রেখেছি আমি এখানে। এটা যেহেতু বাটিক ফ্যাব্রিক, তাই এটা কাঁচা ধোয়া হয়েই তবে কিন্তু এটা এসছে।
যাচ্ছে, তাই এটা শ্রিঙ্ক করবার কোনো রকম ব্যাপার নেই কটন ফ্যাব্রিক হলেও। কারণ বাটিক ফ্যাব্রিক তো আগে রং করা হয়, তারপর তাকে ভালো করে ওয়াশ করা হয়, তারপর এটা আমাদের কাছে আসে। তো এইভাবেই এটা তৈরি হয়, তার জন্য এটা ভীষণ সফট থাকে। আর এই আমি যখন এখানে স্টিচ করি এই ফ্যাব্রিকগুলোতে, তখনও পর্যন্ত কিছু কিছু মোমের টুকরো লেগে থাকে। এগুলো মোম দিয়ে তৈরি করা হয়, বাটিকে মোম দিয়ে আঁকা হয় আর কি, গরম মোম দিয়ে। তো এই রকমভাবে আমরা এখানটাতে দেখুন এই বেল অংশটা কিন্তু স্টিচ করব না, শুধু এই মুখের কাজটা স্টিচ করব, করে এই বেলের পাশ দিয়ে হোয়াইট বেলটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে এই হোয়াইট ফ্যাব্রিকে আমরা স্টিচ করব। এটা যখন পরা হবে তখন বেল স্লিপটা ভীষণ সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে। আর এখানে একটা সুন্দর লাটকান তৈরি করা আছে, ভীষণ ভালো দেখতে লাগে। তো আমি তো এটা তৈরি করার পর পরেও ফেলেছি। আর আমি বলবো এই বেল স্লিপটা একবার ট্রাই করতে পারেন, ভীষণ সুন্দর। এক্সট্রা না ফ্যাব্রিক আমরা এখান থেকে কাট করে দেব। তো এখানে খুবই কম ফ্যাব্রিক ছিল আমার কাছে, তাই জন্য স্লিভে আমাকে অন্য ফ্যাব্রিকের সাহায্য নিতে হয়েছে। কিন্তু যাই হোক, আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, কুর্তিটা একটা শর্ট কুর্তি কমপ্লিট হয়ে গেছে, ভীষণ অনবদ্য দেখতে হয়েছে। আপনি যদি ঠিক এই রকম একটা কায়দা করে এই বটমের এখানটা জোড়েন, তাহলে পরে বাইরে থেকে দেখা যাবে না। এখানে দেখুন আমি একটা ছোট্ট ফ্যাব্রিক নিয়েছি, সেই ফ্যাব্রিকটাকে আমি এইভাবে ফোল্ড করে স্টিচ করে নিলাম, এমনি ওয়েস্ট ফ্যাব্রিক। এবার দেখুন এই যে আমরা চাকটাকে ফোল্ড করব, এখানে যে আমরা জয়েন্ট করেছি, এইখানে যেখান থেকে চাকের সেলাইটা শুরু হবে সেই জায়গাটায় আমরা এটাকে স্টিচ করব। এখানটাকে আমরা একদম মিডিল করলাম এই পট্টিটার, সেই মিডিলের সাথে এই যে সেলাইয়ের মিডিলটা এইখানটাতে আমরা হাত দিয়ে চেপে ধরে এখানে একটা স্টিচ করে নেব। এই দেখুন যেখানটাতে আমি দাগ দিলাম চক দিয়ে, ঠিক সেখানটাতে স্টিচ করব। এছাড়াও আরেক রকমভাবে করা যায়, সেটা আরেকদিন আপনাকে দেখাবো। একইভাবে পট্টিকে ইনসার্ট করা যায়, অথচ ভীষণ সুন্দরভাবে। আমরা না অনেক সময় দেখি হয় তাড়াহুড়োতে জামা কাপড় পরতে গিয়ে এই অংশটা ছিঁড়ে যায়, জামা কাপড় পরার সময় বা খোলার সময়তেও, বা গরমে ঘামে আটকে গিয়েও কিন্তু এরকমটা হয়ে থাকে। এই রকম ইনসিডেন্টে যাতে আর না হয়, আপনার সুন্দর ডিজাইনার ড্রেসটা যাতে এরকমভাবে ছিঁড়ে না যায়, তাহলে জন্যই কিন্তু এই রকম প্রসেসটা। এটা একটা ভীষণ সুন্দর টেলারিং টিপস। তো দেখুন আমরা বটমটা ফোল্ড করেছি, আর এখানে চাকটাকে না যখন ফোল্ড করবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একই মাপ করে কিন্তু ফোল্ড করবেন। আপনি যদি একদম নিউ বিগিনার্স হন, তাহলে আয়রন দিয়ে একটা ক্রিজ বানিয়ে নিন, তারপর স্টিচ করুন। এখানে এই পটিটা একটু বড় হয়ে গেছিলো, তাই ফোল্ড করে দিলাম। আর এবার এই ফোল্ডের সাথে আমরা এই ফোল্ডিংয়ের মধ্যে দিয়ে এটাকে ইনসার্ট করে দেবো। এটা বাইরে থেকে তো দেখা যাবে না, কিন্তু বাইরে থেকে বা ভেতর থেকে এ ভীষণ সাপোর্ট দেবে আপনার এই কুর্তিটাকে। এটা ফেটে যাবে না আপনার চাকটা, আর আপনার সুন্দর কুর্তিগুলো থাকবে ভীষণই সুন্দর। তো অবশ্য করেই এই যখন পরের বার আপনি প্লেন স্ট্রেট কুর্তি তৈরি করছেন বা কোনো চাক তৈরি করছেন, তাহলে এই রকম একটা টিপস যেখানটাতে ছিঁড়ে যাবার ভয় আছে, তো সেখানটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা বাইরে থেকে একেবারেই দেখা যায় না, অথচ আমাদের কুর্তির লংজিভিটি বেড়ে যায় বেশ কয়েক গুণ। ডিজাইনার একটা কুর্তি পরছেন, আর সেটা যদি ছিঁড়ে যায়, মন তো খারাপ হবেই বলুন। তো সেক্ষেত্রে এই মন খারাপকে যদি আপনি বন্ধ করতে চান, তাহলে এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। আমরা না এই বটমের এই অংশটা তো এইরকমই শুরু করে ফোল্ড করছি, তার কারণ খুবই কম ফ্যাব্রিক ছিল, তাই বেশি যাতে ঝুলটা ছোট হয়ে না যায়, তাই 1/2 ইঞ্চি মতন এরকম ফোল্ড করছি। তো এইভাবেই ফোল্ড করছি। সাধারণত আমরা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, কখনো কখনো ডিজাইনের জন্য 2 ইঞ্চিও ফোল্ড করে থাকি কিন্তু। তো এইভাবে পুরোটাতে ফোল্ড করে আমরা দামানটাতে স্টিচ করে নিলাম। আমরা একটা দিকের চাক থেকে স্টিচ করা শুরু করেছি, আর একটা দিকের চাকে চলে এলাম এই রকম ফোল্ড করতে করতে। এখানটাও আমরা এইভাবে স্টিচ করে নিয়েছি। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এটা দেখতে লাগছে কমপ্লিট এই টিউটোরিয়ালের পরে। দেখুন এই রকম দেখতে লাগবে, বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না। টিপসটা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ফলো করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।